তোমাকে কেন বলবো? তোমাকে কেন বলবো? বাইরের লোকের কাছে আমি আমার মেয়ের গল্প করতে পারি না। যাও যাও যাও, চলে যাও। ওদিকে কার সাথে কথা বলছিলে? কথা বলছি? কার সঙ্গে কথা বলবো? মনে হলো যেন শুনলাম। রাতে ওদিকে যেও না, সাপ খোপ থাকতে পারে। অনেক রাত হয়েছে, যাও শুয়ে পড়ো। এত তাড়াতাড়ি তো আমার ঘুমের অভ্যেস নেই খালু। আপনি বরং যান, আমি একটু পরে আসছি। আজ পূর্ণিমা, সারা এলাকাটা কেমন জ্যোৎস্নায় ভাসছে। চাঁদটা যতক্ষণ না ওদিকে ঢলে পড়ে ততক্ষণ আমি এখানেই থাকবো। একা একা জ্যোৎস্না দেখবেন খালু? খালাম্মাকে পাঠিয়ে দিই। ওরা কেউ পছন্দ করে না। যে পছন্দ করতো সে তো এখন। কার কথা বলছেন খালু? তুমি চিনবে না, দিয়া, আমার বড় মেয়ে দিয়া। আমি চিনি তো। চেনো? কিভাবে? না মানে, নাইমার বন্ধু দিয়া। ওভাবে কি আর মানুষ চেনা যায়? খুব কাছে ছিলাম। দিয়া ওর মায়ের চেয়েও অনেক বেশি আমার কাছে ছিল। তারপরে ওকে আমি চিনতে পারিনি। এটা কেন বলছেন খালু? সেটা তোমাকে বলা যাবে না। দিয়া যখন আমার কাছে ছিল তখন প্রতি পূর্ণিমা রাতে আমরা দুজনে একসঙ্গে বসে জ্যোৎস্না দেখতাম। কত বড় হয়েছিল, তারপরেও এমন গা ঘেঁষে বসে থাকতো। আমি বুঝতেই পারিনি আমার অতটুকু দিয়া 22 পার হয়ে। যখন বুঝতে পারলাম তখন অন্যায় করেছে, অন্যায় করেছে মেয়েটা। আমার সঙ্গে ওর এমন করা উচিত হয়নি। দিয়া কেন আমার সঙ্গে এমন করবে? এইখানে আমার কোল ঘেঁষে বসে সারা রাত ও আমার সঙ্গে কত গল্প করত। ওর মা বলতো বাবার সঙ্গে এসব গল্প করতে নেই, কিন্তু দিয়া আমাকে সব বলতো। আমি জানতাম ও আমাকে সব বলে, কিন্তু কিন্তু আসল কথাটাও আমাকে কখনো বলেনি। আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি যে আমার অতটুকু দিয়া। কি করেছে দিয়া? কি করেছে দিয়া? তোমাকে কেন বলবো? তোমাকে কেন বলবো? বাইরের লোকের কাছে আমি আমার মেয়ের গল্প করতে পারি না। যাও যাও যাও, চলে যাও।